তো মিশন এখন সাকসেসফুল। দেখতে পাচ্ছ যেটা করতে চেয়েছিলাম ওটা হয়ে গেছে। আমরা এখন একটু ডেমো টেস্ট করব যে কীভাবে চলছে। ফিটিং হচ্ছে, ফিটিংটা হওয়ার পর আমরা ক্রসটা এখনও কিন্তু সেটিং করিনি। ক্রসটাকে সেটিং করব। দেখছো যে টানাফাল থেকে যে পিছনে রোটারভেটার ওর কিন্তু পিটিওটা আমরা পিটিও ক্রসটা সেটিং করেছি। তো এরপর ইঞ্জিন থেকে ওই কাল্টিভেটারের উপর যে গিয়ারবক্সটা ওই গিয়ারবক্সটাকে ক্রস ফিটিং করব। ওয়াশিং হচ্ছে, কারণ গাড়িটাতে কাল্টিভেটার চলতে ছিল, পুরো গাড়িটা কিন্তু একদম ধুলো কাদা হয়ে ভর্তি হয়ে গেছে। তো গাড়িটাকে প্রথমে একটু ওয়াশ করে নেব। তো ওই হেজ লাগানো আছে, হেজটাকে খুলবো। হেজটাকে খোলার পর কাল্টিভেটারের সঙ্গে ক্রসটা লাগবো। তারপরে কিন্তু আমরা ডেমো টেস্ট করব। একটানা 10 ঘন্টা চালাবো, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চালাবো। তারপরে আমরা রেজাল্ট দেখবো যে কেমন রেজাল্ট বা কেমন পারফরমেন্স হচ্ছে। তো এটা যদি আমার সাকসেসফুল হয়ে যায়, এরপরে কিন্তু যে রোটারটা যে টপলিং ওইখানে আমি হাইড্রোলিক সিলিন্ডার লাগাবো। হাইড্রোলিক সিলিন্ডার লাগানোর পর ওই রোটারটা ওঠানো নামানো স্ট্রাকভাবে যাতে করা যায়, কারণ কাল্টিভেটার অনেক সময় শুধু কাল্টিভেটার চালানো যাবে, রোটারভেটার অফ, তখন রোটারভেটারটা স্ট্রাকভাবে কাল্টিভেটারের পিছনে কিন্তু ওঠানো যাবে। এই সিস্টেমটা করব। আগে এইটা আমরা করে নেই। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। মিশন সাকসেসফুল হয়ে গেছে। যেটা করবো ভেবেছিলাম এতদিন সেটা করেছি, যে নতুন গিয়ার বক্স ফিট করেছি। এবার ওয়াশিং করে কালার করব। এই যে দেখো গিয়ার বক্স দেখতে পেয়েছো, কাল্টিভেটারের উপরে গিয়ার বক্স দিয়েছি, যেটা আমি বলেছিলাম যে কাল্টিভেটার রোটারভেটার একসাথে চালাবো। তো আগে বানিয়েছিলাম, গিয়ার বক্সের জন্য সমস্যা হচ্ছিল। তো এখন আমি গিয়ার বক্স রেডি করে দিয়েছি। এবার ওয়াশ করব, কালার করব, তারপরে নেক্সট আমি টেস্টিং করব। এবং পেছনের ডাম্পারটা খোলা আছে, তো এখন ওয়াশে যাচ্ছে গাড়ি এবং কাল্টিভেটার ঘষে ওয়াশ হবে। তো গিয়ার বক্সে নতুন গিয়ার বক্স দিয়ে কেমনভাবে পারফরমেন্স হচ্ছে ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখন কালার কী কালার করছি এবং কীভাবে কালারটা করছি ওইটা আপনারা দেখুন, যে ওয়াশ করার পর কালারিংটা কীভাবে করতেছি আমি, ওটাই দেখতে থাকুন। তারপরে আমি নেক্সট এই ভিডিওর মধ্যে কিছু আপনাদেরকে বোঝাবো, বা নেক্সট ভিডিওতে আমি একদম ডেমো টেস্টিং করে আপনাদেরকে দেখাবো যে কিছু শক্ত মাটি বা কঠিন মাটির জন্য এমন আমাদের অসুবিধা হয়ে যায় যে আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়। তো এই শক্ত মাটির মধ্যে যেগুলো আলু চাষের জন্য বিশেষ করে মাটি কিন্তু ডিপ হয়ে যাবে। প্রথম চাষে আলু চাষে একদম মাটি ডিপ হয়ে যাবে, আলুর মাটি। তারপরে কিন্তু পিছনে যে রোটার থাকবে মাটিটাকে ডাস্ট করে দেবে। তো এই সুবিধাটা এতে আছে, কিন্তু সেম তেল খরচ, কারণ রোটারে কোনো লোড থাকে না। কাল্টিভেটার মাটি ভেঙে দিলে তারপরে রোটারে আর কোনো লোড থাকে না। তো আমি সব কিছুটাই নেক্সট ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো কন্টিনিউ চ্যানেলের সাথে জড়িয়ে থাকুন, এবং ভিডিও পছন্দ হলে বা ভিডিও থেকে কিছু শিখতে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন ওয়াশের গাড়িটা নিয়ে যাচ্ছি, গাড়িটাকে ওয়াশ করে নিই আগে। আর তুল আর একটু থাক। রং করা কমপ্লিট হয়ে গেছে। রং ইয়েলোর সঙ্গে হালকা রেড মিশিয়ে এই কালারটা করেছি। আর ইলেকট্রিক মেশিন দিয়ে, ইলেকট্রিকেও যে কালার স্প্রে মেশিনগুলো, ওই স্প্রে গানগুলো দিয়ে কালারটা করেছি। কালারটা কেমন হয়েছে, খুব পাতলা করেছি, 1 কোট মেরেছি, আর ডবল কোট মারিনি, ওই 1 কোট হইলেই হয়ে যাবে। তো কালারটা দেখতে পাচ্ছ, কালারটা খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। কালার হয়েছে। এবার রোটার পিছনে লাগিয়ে দিয়েছি, গিয়ার বক্স সেট করে দিয়েছি। এবারে ক্রসটা লাগাবো। তো কেমন হয়েছে বা এরপর আপনারা কি আপডেট জানতে চান ওই আমাকে কমেন্ট করে জানাবেন, যে এরপর নেক্সট আপডেট কি চাও। এই কাল্টিভেটার রোটারভেটারের মধ্যে কিছু যদি আপডেট চাও, বা কারো যদি মাথায় কোনো বুদ্ধি এসে থাকে তো আমাকে জানাও। তো মিশন এখন সাকসেসফুল। দেখতে পাচ্ছ যেটা করতে চেয়েছিলাম ওটা হয়ে গেছে। আমরা এখন একটু ডেমো টেস্ট করব যে কীভাবে চলছে পারফরমেন্স। দেখো গিয়ার বক্সের সিস্টেম, ওখান থেকে ক্রস এসে এখানে গিয়ার হয়েছে, গিয়ার থেকে এখানে আবার ক্রস হয়ে রোটারে পিটিওতে গিয়ে যাচ্ছে।
একটু হাইড্রোলিকটা তুল না ভাই, হাইড্রোলিকটা একটু তুল, আর একটু কাছে যাবি না গামছা পরে। ওঠা ওঠা, থাক, ঠিক আছে থাক।